মানুষ সবসময় গোছানো জীবন পছন্দ করে, আমিও করতাম। একটা সময় আমার মনে হতো আমার জীবনের সব কিছুই আছে, ভালো মতো খাচ্ছি, বিলাসিতা করে বেড়াচ্ছি, ঘুরছি ফিরছি। আমি ভাবতাম আমার জীবনটা খুব ব্লেসড, আমার সব আছে। তারপর একদিন আমার এই ভুলটা ভেঙে যায়। আচ্ছা বলেন তো, আপনি জীবনের 20 থেকে 25 বছর যে লাইফস্টাইলে অভ্যস্ত, হুট করে যদি কেউ আপনাকে বলে যে এক মুহূর্তে আপনার সমস্ত জীবনযাপনের লাইফস্টাইল পরিবর্তন করে ফেলতে, আপনি কি সেটা করবেন? কখনোই না। কারণ মানুষ অভ্যাসের দাস। মানুষ সেটাই পছন্দ করে যেটা সে করে অভ্যস্ত। তাহলে একবার ভেবে দেখুন, একটা মানুষ কতটুকু আঘাত পেলে, কতটুকু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলে তার জীবনের সমস্ত ভোগ বিলাস, শখ, সব কিছু এক নিমিষেই মাটি চাপা দিয়ে তার লাইফস্টাইল পরিবর্তন করে ফেলে। আমি জানি না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কিভাবে আদায় করব। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর সেটা হলো, এই দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। যে ভুল আমি করেছি, আমি চাই না আমার মতো ভুল কেউ করুক। দুনিয়াতে যাকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, নিজের সবটা উজাড় করে ভালোবাসি, সেই মানুষই যখন নৃশংসভাবে আমাদের বিশ্বাস ভাঙে, তখন আমাদের পায়ের নিচের মাটি সরে যায়। আমরা তখন নিজেদের ভুলগুলো বুঝতে পারি, এবং যারা এতটা নৃশংসভাবে বিশ্বাস ভাঙে, তাদের ভেতরটা এতটাই কুলসিত যে নিজের অপকর্মের জন্য তাদের কোনো অনুশোচনা পর্যন্ত হয় না। হ্যাঁ, আমি একটা হারাম রিলেশনে ছিলাম। একটা মানুষকে খুব ভালোবাসতাম, নিজের জীবনসঙ্গী হিসেবে চাইতাম তাকে। সারাক্ষণ তাকে হারানোর ভয়ে তার কাছে কাঁদতাম। এমনকি তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। কিন্তু আল্লাহ যেন আমাকে নিজ হাতে ফেরালেন। হঠাৎ করেই আমি আমার ভালোবাসার মানুষটার ভিতরে পরিবর্তন লক্ষ্য করি। আমি তাকে প্রচণ্ড ভালোবাসতাম। অনেকবার তাকে তার আজে বাজে ভুলগুলোর জন্য আমি ক্ষমা করেছি, কারণ তাকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু অবশেষে বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো লয়াল বান্দার উপর অবিচার করেন না। আমি একটা কথা সবসময় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই দেখেন যা আমরা দেখি না। আমাদের ভালোবাসার মানুষগুলো বন্ধ দরজার পেছনে কি করে সেটা আমরা কেউ দেখি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এবং আল্লাহ তার সৎ লয়াল বান্দার উপর অবিচার করেন না। আল্লাহ তো জানেন কার অন্তরটা পরিষ্কার, তাহলে কেনই বা করবেন? এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। হেদায়েত কি আল্লাহ এমনি এমনি কাউকে দিয়ে থাকেন? কখনোই না। আল্লাহ সকল বান্দার অন্তরের খবর জানেন। তিনি জানেন তার কোন বান্দা হেদায়েতের যোগ্য। আর যার ভাগ্যে আল্লাহ হেদায়েত নসিব করেন, অবশ্যই তার সেই বান্দা আল্লাহর কাছে অধিক প্রিয়। ঠিক তেমনি আমার জীবন নিয়ে আমার যে পরিকল্পনা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। তো একদিন খুব কান্নাকাটি করছিলাম, বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে, কেন আমার ভালোবাসার মানুষের ভিতরে এত পরিবর্তন। তো সেদিন আর কষ্ট সহ্য করতে না পেরে জীবনের প্রথমবার তাহাজ্জুদে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই আমার জীবনের প্রথম তাহাজ্জুদ ছিল। আমি শুনেছিলাম আল্লাহ তাহাজ্জুদে ডাকলে দোয়া কবুল করেন। তো সেই দিন প্রথম তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইলাম পাগলের মতো কান্নাকাটি করে, যে আল্লাহ